যাহারে করি বিশ্বাস তাহারা করে পরিহাস, পরিহাস আর শুধু পরিহাস। সময়ের সাথে সাথে কিছু কিছু জিনিস বোঝা যায়, আমিও জানতাম না, কিন্তু সময় আমাকে বুঝিয়ে দিল। ফাইনালি আজ আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট। এই এখন কি করবি তোরা, কিছু ভেবেছিস? আরে ধ্যার ছাড় তো, ভেবে কিছু হয় নাকি? ওসব ভাবাটা বা আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ ভাই, সে তো হবেই। বাবার সরকারি চাকরি বলে কথা, কিছু একটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের তো কিছু একটা ভাবতেই হবে যে ভাই। ও তা কি ভেবেছিস একটু শুনি। ভাবছি কিছু একটা টেকনিক্যাল নিয়ে পড়বো। জানিস তো, টেকনিক্যালে কিছু একটা করা থাকলে কাজের বাজারে অনেক দাম। এই আরিফ, তুই যে বলেছিলি টেকনিক্যাল নিয়ে পড়বি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোরা তো জানিস বাবার দোকানে বসতে পারে না। সারা দিন দোকানে কাপড় সেলাই করে বাবার পিঠের ব্যথাটা প্রচন্ড বেড়ে গেছে। তাই ভাবছি আর পরবো না, তার চেয়ে বরং আমি দোকানে বসি। ঠিকই বলেছিস। তবে তোকে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না, শুধু ক্যাচি চালাবি আর টাকা ছাপবি, টাকা। আচ্ছা বাবাই, তুই কি কিছু ভেবেছিস? আমি গরিব ছেলেদের ভাবাটা যে ভারী অন্যায়ের কাজ। স্বপ্ন অনেক আছে, কিন্তু কোনো উপায় নেই। তাই ভাবছি কিছু একটা কাজ করব। বাবা রাত দিন মিষ্টি দোকানে কাজ করে আমাকে গ্র্যাজুয়েশন করিয়েছে, দিদির বিয়ে দিয়েছে। তাই বাবার মাথায় চাপ দেওয়াটা আর ভালো হবে না। কি বললে, তুমি কাজ করবে? হ্যাঁ বাবা, আমি কাজ করব। দেখো খোকা, ছেলে জন্ম নিয়েছো যখন, তখন কিছু না কিছু একটা করেই খেতে হবে। তবে আমি চাইবো না আমার ছেলে আমার মতো কোনো দোকানে বা আমার মতো কিছু একটা কাজ করুক। জানিস খোকা, এক সময় আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। আমার স্বপ্ন ছিল ইউপিএসসি পাশ করে ভালো একটা চাকরি করব। কিন্তু সংসারের অভাবে আমি পড়া ছেড়ে কাজে লেগে পড়লাম। তুমি পড়াশোনায় ভালো, তোমার নম্বরও ভালো এসেছে, তাই আমি চাই তুমি ইউপিএসসিটা বের করো। মা, বাবাকে বোঝাও, ইউপিএসসি ক্লিয়ার করা কি চারটেখানি ব্যাপার? তাছাড়া এটার জন্য অনেক টাকার দরকার। ওসব নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। তুই কি ভেবেছিলি তুই না বললে আমরা কিচ্ছু জানবো না? আমরা জানি যে তোর ইউপিএসসি করার খুব ইচ্ছে আছে। হ্যাঁ বাবাই, করেই দেখো না, যা হবার তা তো হবে। তাই বলে কি মনে ইচ্ছেগুলো মনেই থেকে যাবে? টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি শুধু পড়াশোনায় ধ্যান দাও। জানিস পল্লবী, বাবা চাইছে আমি যেন ইউপিএসসি প্রিপারেশন করি, কিন্তু বাবার কষ্ট দেখতে আমার যে আর ভালো লাগে না। আমি কিছু একটা করতে চাই। দেখ, আমার মনে হয় কাকু ঠিক কথাই বলেছেন। আর তাছাড়া তোরও তো ইচ্ছে আছে ইউপিএসসিটা করার, বল? হ্যাঁ আছে, কিন্তু আমি এটাও জানি বাবা মা আমাকে কি কষ্ট না করে পড়িয়েছে। আর তারপরেও যদি তাদের পাশে দাঁড়াতে না পারি, তাহলে কি ভালো হবে কি জানি। কি করে জানলো এই ইউপিএসসি ব্যাপারটা? ছেলের কথা বাবা মা না জানলে আর কে জানবে বল? যাকে, তারা তাদের কাজ করেছেন, এবার তুই তোর কাজটা কর। তুই চাইলে কোনো একটা পার্ট টাইম জব করতেই পারিস। আর যখন সব ঠিক হয়ে যাবে, তখন আমি আমাদের বাড়িতে আমাদের ভালোবাসার কথা বলবো, কেমন? অবশেষে বাবাই ইউপিএসসি প্রিপারেশনের জন্য দিল্লি যায়। আর গিয়ে ওঠে মুখার্জিনগরে। সে সেখানে একটি পিজি নেয়, আর পিজিতে আরও দুজন ছিল, মলয়
আর শুভঙ্কর। পিজি ওনার তাদের আলাপ বাবাইয়ের সাথে করিয়ে দেয়। ঠিক আছে বাবাই, আমি চললাম। কিছু দরকার থাকলে আমাকে ফোন করতে পারো। হ্যাঁ, না হলে এরা দুজন তো আছেই। কিরে মলয়, শুভঙ্কর? হ্যাঁ হ্যাঁ কাকু, আমরা আছি, আমরা আছি তো। ব্যাস, তবে তো হয়েই গেল, আর কোনো চিন্তা নেই, আমি চললাম। মা, খোকা, নিজের খেয়াল রাখিস বাবা। এই প্রথম বাড়ি থেকে দূরে গিয়েছিস পড়তে, একটু সাবধানে থাকিস বাবা। মা তুমি একদম চিন্তা করো না। জানো মা, পিজি ওনারটাও ভালো, আর পিজির ছেলেগুলো বেশ ভালো। আচ্ছা মা, বাবাকে বলে দিও আমি ভালোভাবে পৌঁছে গেছি, কিছু চিন্তা করতে হবে না। ঠিক আছে মা, আমি এখন রাখছি, কেমন? ঠিক আছে খোকা, ভালোভাবে থাকিস। হ্যাঁ মা। কি রে, কেমন লাগছে নতুন জায়গা? ভালো লাগছে না, বাড়ির জন্য খুব মন খারাপ হচ্ছে। সে তো হবেই, আগে কিছুদিন যাক, দেখবি সব ভালো লাগবে। আর শোন, ওখানে অন্য কাউকে পেয়ে আমাকে আবার ভুলে যাস না কিন্তু। তুই ভুলতে দিবি তবেই তো ভুলবো। আচ্ছা শোন না, বাবা আসছে। দূর, ভালো লাগে না। ভালো লাগে না? তাহলে তাড়াতাড়ি ইউপিএসসিটা পাশ করে এখানে চলে আয়, আমিও বাড়িতে জানিয়ে দেব। ওকে, এখন রাখলাম, বাই। কি খোকা, কে ছিল ওপারে? হ্যাঁ, ও তেমন কেউ না। ওরে শুভঙ্কর, এই খোকা যে অনেক চালাক রে। হ্যাঁ, তবে আমরাও খুব একটা বোকা না। আমরা যেই না বাইরে থেকে আসি, দেখি খোকা ফোনের মধ্যে ঢুকে বসে আছে। ভালো। তবে খোকা, এইসব মেয়েটে থেকে দূরে থাকাই ভালো, কারণ যে গাছে ফল থাকে না সেখানে কোনো পাখি বসে না। মানে? আরে মানে যার পকেট ফাঁকা তার সঙ্গে কেউ থাকে না কাকা। না না, ও সেরকম মেয়ে না, খুব ভালো মেয়ে। আরে বাবা, আমরাও ঠিক এটাই ভাবতাম, তবে দুবার অ্যাটেম্প্ট দেওয়ার পর সব ভাবনা চিন্তা বদলে গেছে। দেখ বাবাই, ইউপিএসসি মানে শুধু প্রিপারেশন করা সেটা কিন্তু নয়, জীবনে অনেক কিছু ত্যাগ করতে হবে। দেখবি যত দিন যাবে ততই সবাই তোর থেকে দূর হয়ে যাবে। যাকে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। এই মলয়, হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? চল, খাবারটা বের করে খেতে হবে তো। এই নাও তোমার চা। হ্যাঁ দাও। কি হয়েছে, কি এত ভাবছো বলো তো? ছেলেটার কথাই ভাবছিলাম। 3 মাস হয়ে গেল, ফোনে বলে বাবা আমি ভালো আছি, কিন্তু কি জানি কেমন আছে বাবাই। পড়া চাপ, তার উপর একটা পার্ট টাইম কাজও খুঁজছে। বলছে বাবা আমি ঠিক সামলাতে পারবো। কি জানি এত কিছু কি করে সামলাবে। তুমি এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাবাইয়ের সেকেন্ড সেমিস্টারের ফিস দিতে হবে তো, ওটা নিয়ে কিছু ভেবেছো? আমার মালিকের সাথে কথা হয়েছে, উনি বলেছেন 2-4 দিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা? ওই কোনো একটা মহাজন আছে, মালিকের পরিচিত, তিনি নাকি অল্প সুদে টাকা ধার দেন, আর লোকটা নাকি ভালো। আর এছাড়া উপায় কি বলো? ছেলেটা ফোন করলে বলো 2-4 দিনের মধ্যে আমি টাকা পাঠিয়ে দেব, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর কেটে যায় পরপর 4টে বছর। এই 4 বছরে অনেক কিছু ঘটে গেল। প্রথম বছরে বাবাই ইউপিএসসি ফার্স্ট অ্যাটেম্প্ট দেয়, কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করলেও বাবাই ইন্টারভিউতে পাশ করতে পারে না। আরে বাবা, এতে এত ভেঙে পড়ার কি আছে বলতো? তুই প্রথম অ্যাটেম্পটে প্রিলিমস ক্লিয়ার করেছিস,
তুই কাজ করেও এত দূর অবধি পৌঁছেছিস, এটা কি চারটেখানি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ বাবাই, শুভঙ্কর ঠিকই বলছে। এই আমাদের দেখ, এখনো অবধি আমরা এটাও করতে পারিনি। হ্যাঁ খোকা, তোর বন্ধুরা সব ঠিক বলেছে, এত মন খারাপ করিস না রে বাবা। দেখবি পরের বার তুই ঠিক পাশ করবি। কই আমাকে দাও তো দেখি। এই নে খোকা, তোর বাবার সঙ্গে কথা বল। দেখো খোকা, তুমি আজ ফেল হয়েছে, কিন্তু পাশ করতে হলে তোমাকে আবার চেষ্টা চালিয়ে যেতে হবে এবং তার জন্য তোমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। তারপরও যদি তুমি ফেল হয়ে যাও, তাও হতাশ হওয়া উচিত নয়, কারণ চেষ্টা না করার চেয়ে চেষ্টা করা লক্ষ গুণ ভালো। দ্বিতীয় বছরে বাবাই আরও ভালোভাবে প্রিপারেশন করে। একদিকে কাজ আর অন্যদিকে ইউপিএসসির প্রিপারেশন, দুটোকেই বেশ ব্যালেন্স করে চলছিল বাবাই। গতবারে একটু ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু এইবারে আমি ঠিক বের করে নেব। কি রে, কি হয়েছে? তখন থেকে শুধু আমিই বলে যাচ্ছি। আসলে কিভাবে যে তোকে বলি, বাড়িতে আমার বিয়ের জন্য দেখাশোনা করছে। কি? তুই আমাদের ব্যাপারটা একবার বাড়িতে জানাতে পারতিস। কি জানাবো বল? তোর তো এখনো কিছুই হলো না। ওরা তো জানতে চাইবে ছেলেটা কি করে, আমি তখন কি বলতাম বলতো? কিন্তু পল্লবী, তুই তো জানিস আমি চেষ্টা করছি। তাছাড়া তুই যে বলেছিলি আমি সব সময় তোর পাশে থাকবো। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সময় তো সবসময় একরকম থাকে না। বাড়িতে মেয়ে বসে থাকলে বাড়ির লোকেদের তো চিন্তা হবেই। দেখ বাবাই, আমাদের হাতে আর বেশি সময় নেই। আমি আর বড় জোর 2 মাস সামলাতে পারবো। তুই যদি এবার ইউপিএসসিটা পাশ করতে পারিস তাহলে ভালো, আর না হলে তুই আমাকে ভুলে যাস। শত চিন্তার মধ্যেও বাবাই পরীক্ষার প্রিপারেশনে কোনো রকমের ঢিলামি দেয় না। পরীক্ষার আর মাত্র 1 মাস বাকি। খবর আসে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা নামক মারণ রোগের ভাইরাস, আর যার কারণে সব পরীক্ষা বাতিল করা হয়েছে এবং আগামীকাল থেকে সম্পূর্ণ লকডাউন থাকবে। এই কথা শুনে বাবাই ও তার বন্ধুরা তাড়াহুড়ো করে বাড়ি ফিরে যায়। দেখতে দেখতে আজ 8 মাস পেরিয়ে গেল, তাও এই ভাইরাসের কোনো শেষ দেখতে পাচ্ছি না। হাতে টাকা পয়সাও নেই, যা ছিল প্রায় শেষ। ছেলেটারও কিছু হলো না। ওগো, তুমি একটু শান্ত হও। এত কিছু ভাবলে যে তোমার শরীরটা খারাপ করবে। এই কদিন আগেই তোমাকে কেমন অস্থির অস্থির মনে হচ্ছিল। চিন্তা করো না, আমার কিছু হবে না। রাত অনেক হয়ে গেছে, এবারে ঘুমিয়ে পড়ো। আর ঠিক 1 সপ্তাহ বাদে বাবাইয়ের বাবা হার্ট অ্যাটাকে মারা যান। এরপর বাবাই কোনো রকমে তার বাবার শেষ কাজ করেন। তাদের সংসারে বড় অভাব দেখা দিয়েছিল। সরকারের দেওয়া রেশন দিয়ে কোনো রকমে দুবেলা খেতে পায় বাবাই ও তার মা। তাই বাধ্য হয়ে বাবাই তার নিকট আত্মীয়, তার মামা ও কাকাদের কাছে কিছু সাহায্য চায়, কিন্তু প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাওয়া গেল না। বাবাই তার বন্ধু অয়ন, সুমন, আরিফের কাছেও সাহায্য চায়, কিন্তু তারাও ভাইরাসের হাত ধরে বাবাইয়ের হাত ছেড়ে দেয়। বাবাই বুঝতে পেরেছিল এই দুনিয়াতে টাকা ছাড়া কিছুই নেই। কেটে গেল আরও কয়েক মাস। এখন ভাইরাসের আতঙ্ক ধীরে ধীরে শেষ। সবাই নতুন করে তাদের জীবন আবার শুরু করেছে। বাবাই তার বাবার কাজ করা মিষ্টির দোকানের হিসাবের কাজে লেগে যায়। এমন সময় হঠাৎ বাবাই শুনতে পায় পল্লবীর বিয়ের খবর। মন খারাপ করিস না রে খোকা, মন খারাপ করিস না। দেখবি
একদিন সব ঠিক হয়ে যাবে। আর কি ঠিক হবে মা? কি ঠিক হবে? হ্যাঁ, বাবা আমাদের ছেড়ে চলে গেল, আমার এতগুলো বছর নষ্ট হয়ে গেল, আর এখন পল্লবী। খোকা, নিজেকে এমন ভাবে সাজিয়ে নে যাতে যারা তোকে একা করে গেছে তারাই তোকে দেখে আফসোস করে। মা, তুমি কি বলতে চাইছো? খোকা, তুই তুই সেদিনকে বলছিলি না তোর ইউপিএসসি পরীক্ষাটা 1 মাস পরে হতে পারে? হ্যাঁ। দেখ খোকা, তোর বাবার বড় ইচ্ছে ছিল যে তুই ইউপিএসসিটা পাশ কর। আমি কি বলি, তুই তুই আর একবার একটু চেষ্টা করে দেখ না বাবা, তোর যে সব কিছু করাই আছে। কি বলছো মা তুমি? হ্যাঁ রে খোকা, দিয়েই দেখ না। মায়ের কথা শুনে বাবাই বাড়িতেই পরীক্ষার প্রস্তুতি নেয়। আর প্রায় 1.5 মাস পর ইউপিএসসি পরীক্ষা দেয় বাবাই, এবং তারপর মা, ও মা। হ্যাঁ বল, কি হয়েছে? মা, আমি ইউপিএসসি বের করে নিয়েছি মা। হ্যাঁ হ্যাঁ, আমি ইউপিএসসি বের করে নিয়েছি। এই দেখো মা, খবরের কাগজে আমার ফটো। ঠাকুর, তুমি শুনেছ? এই গরিবের কথা তুমি শুনেছ ঠাকুর? হায় খোকা, আয় এদিকে আয়, তোর বাবাকে প্রণাম করবি। আয় আয়, এদিকে আয়। হ্যাঁ মা, চলো। মানুষটা আজকে থাকলে কতই না খুশি হতো। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল, আর 2 দিন পরেই তো তোর বাবার বাৎসরিক। যাও বাবাই, এবার এইগুলো জলে ভাসিয়ে দিয়ে এসো। আজ আমি এই নদীতে আমার বাবা শুধু পিণ্ড দান করছি না, এর সাথে আমি আমার মূল্যহীন বন্ধু, আমার মূল্যহীন আত্মীয় স্বজন এবং আর আমার ব্যর্থ ভালোবাসাকে বিসর্জন করছি।